আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। একটি বাজ পাখি তার বাদশা হইতে বিচ্ছেদ হবার পর সে অতীব লাঞ্ছিত ও অপমানিত হয় এবং সেই থেকে মাওলানা রুমি রহমতুল্লাহের শিক্ষা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অদ্ভুত আধ্যাত্মিক এই ঘটনাটি শুনতে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি শুনবেন। একবার একটি শাহী বাজ পাখি তার বাদশার নিকট হতে উড়ে গিয়ে প্রতিবেশী এক বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সেই বুড়িটি তার বড় বড় নখ এবং বড় বড় ডানা দেখে কেটে ফেলল এবং বলতে লাগলো, হায় আফসোস, তুমি এমন কোন বাদশার কাছে ছিলে? সে অপদার্থ নালায়েক বাদশা কি তোমাকে এতিম বানাইয়া রাখিয়াছিল? এতটুকুও সেবা যত্ন করে নাই যে তোমার নখগুলো এত বড় বড় হয়ে গেছে, এই খেয়ালও সেই বাদশা রাখে নাই। তাই তো আমি তোমার এই বড় বড় নখ, বড় বড় ডানা কেটে দিলাম। মাওলানা রুমি বলেন, মূর্খ লোকদের মহব্বত আসলে এরকমই হয়ে থাকে। এই বাজ পাখির ডানা, বাজু এবং নখই তো এই বাজ পাখির কামালিয়াতের নিদর্শন ও শক্তির উৎস। এই নখ এবং ডানা দিয়েই তো সে শিকার করে, অথচ সেই বুড়ি এই ডানা এবং নখই কেটে দিল। এই নির্বোধ বুড়ি গুণ ও শক্তির উৎসকেই বাজ পাখির দোষ মনে করল। সেই বুড়ি ওই শাহী বাজকে একেবারেই অকেজ করে দিল। পরবর্তীতে সেই বাজ পাখিকে খুঁজতে বাদশাহ একদিন ওই বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সেই বাজ পাখির অবস্থা দেখে কাঁদতে লাগলেন। আর বাজ পাখিও নিজের ডানাকে বাদশাহের হাতের উপর মালিশ করতে লাগলো এবং তার নিজ ভাষায় তার এই করুণ অবস্থার কথা সে বাদশাকে বলতে লাগলো। এবং সে বাজ পাখি বলে, হে বাদশাহ, আমি আপনার নিকট হতে পৃথক হওয়ার অশুভ পরিণাম প্রত্যক্ষ করলাম। এ দ্বারা আমার আসলে অতিশয় ভুল হয়েছে। বাজ পাখি আরও বলে, হে বাদশাহ, আমি খুবই লজ্জিত, তওবা করছি এবং ওয়াদা অঙ্গীকার করছি যে এমন অন্যায় আর করব না। আপনার থেকে আমি আর বিচ্ছেদ হব না। মাওলানা রুমি রহমতুল্লাহি বলেন, এই দুনিয়াও আসলে ওই জাহেল মূর্খ বুড়ির মতো। যে ব্যক্তি মহান রবকে ছেড়ে এই জাহেল বুড়ি সাদৃশ্য দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়, সেও এইরূপ অপদস্থ, লাঞ্ছিত ও নির্বোধ সাব্যস্ত হয়ে থাকে। তাই তো বাদশার কাছ থেকে বিচ্ছেদ হয়ে বাজ পাখি যেমন বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে, সে লাঞ্ছিত অপদস্থ হয়েছে, সে বাদশার নিকট তওবা করে এবং তার কাছে ফিরে আসে, তেমনিও আমরা যখন মহান রব থেকে, আল্লাহ থেকে নিজেদের দূরত্ব বাড়িয়ে দেই এবং তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দুনিয়ার সাথে সম্পর্ক গড়ি, তখন আমরা লাঞ্ছিত হই এই দুনিয়াতে এবং পরকালে, উভয় জগতে। আল্লাহর সাথে সম্পর্ক অটুট এবং বজিয়ে রাখলে আমাদের এই জগৎ এবং পরের জগৎ দুটোই সহজ হয়ে আসে। আমাদের সম্মান বৃদ্ধি পায়। একজন আল্লাহওয়ালার মানুষের দিলের মাঝে যে শান্তি এবং পবিত্রতা থাকে তা অকল্পনীয়। শুধু শুধু এই মিথ্যে দুনিয়ার পিছে ছুটে নিজেকে লাঞ্ছিত করা, অপদস্থ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে দান করুক। দয়া করে আমাদের এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।